ছিলাম। এই মাসটা হইল আরবি মাস হিসেবে রজব মাস। এই রজব মাসের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। হে আমার আশিকের জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, আমার নবী ডাইকা বলে, ও পৃথিবীর মানুষ, রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, রজব মাসটা হইল আল্লাহর মাস, শাবান মাসটা হইল আমি নবীর মাস, রমজান মাসটা হইল গোটা উম্মতি মুহাম্মদীর মাস। এবার যদি জিজ্ঞেস করি মালিক, ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে যদি প্রশ্ন করি, নবী গো, আরবি মাস হইল 12 মাস, এই 12 মাসের মধ্যে আপনি আল্লাহর কথা কেন বললেন রজব মাসটা আল্লাহর মাস? কি জন্য রজব মাসটাই আমার আল্লাহর মাস? আমার নবী ব্যাখ্যা কইরা শোনাইবে, পৃথিবীর মানুষ শুইনা নাও। এই রজব মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইতিহাস তৈরি করে দিয়েছেন, যেই ইতিহাসটা আদম নবীর দিয়ে রচিত হয় নাই, যেই ইতিহাসটা ইব্রাহিম নবীকে দিয়ে রচিত হয় নাই, যেই ইতিহাসটা ইসমাইল নবীকে দিয়ে রচিত হয় নাই, যেই ইতিহাসটা মুসা কালিমুল্লাহকে দিয়ে রচিত হয় নাই, যেই ইতিহাসটা আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূলগণকে দিয়ে রচিত হয় নাই, তাইলে কাকে দিয়ে রচিত হয়েছে? একমাত্র আমার নবীর ব্যাপারে দলিল আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে এমন একটা কাজ করেছে, আমার আপন মায়ার নবী, মাহবুব নবী, যেই নবীর শান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনি নবীর জিকিরকে বুলন্দ করে দিয়েছি, আপনি নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছি। ও আল্লাহ কতটুকু বুলন্দ কইরা দিয়েছে। আয়াত কারিমার তাফসীর করতেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। এ জগতের মানুষুরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতুবাতি ওয়া গায়রিহা, আযানের মধ্যে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম রাইখা দিয়েছেন, ইকামতের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম রাইখা দিয়েছেন। এরপরে তাশাহুদের মধ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু কইরা কোনো ব্যক্তিকে সালাম দেওয়ার বিধান নাই, কিন্তু আমার নবীর এমন একটা বিধান নামাজের মধ্যে রাইখা দিয়েছে, নামাজের মধ্যে নবীকে সালাম দিতে হয়। আমার নবীকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হয় না, তাহলে ওই নবীর সম্মান কম না বেশি? যেই নবীর সম্মান এত বেশি, ওই নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কিনা নাই? হাত তুলে করে হাত তুলে খান, ইয়া রাসূলুল্লাহ। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার, নবী দো জাহানের সরদার বলিলেন। নবী হলেন মোদের ঈমান, আশেক গণ হৌরে আগুয়ান, নবী হলেন মোদের ঈমান, আশেক গণ হৌরে আগুয়ান। না থাকলে ঈমান তোমার, না থাকলে ঈমান তোমার, পাবে না শাফায়াত তাহার, না থাকলে ঈমান তোমার, পাবে না শাফায়াত তাহার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার। জোরে বলুন আল্লাহু আকবার। বাকি গায়ে তুমি
তোমার গুণগান বসিয়া ফুলের বাগান পাখি গাই তোমার গুণগান বসিয়া ফুলের বাগান গাহিয়া বলিল এ গান গাহিয়া বলিল এ গান নবী হন উম্মতের কান্ডার গাহিয়া বলিল এ গান নবী হন উম্মতের কান্ডার নবী দো জাহানের সরদার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী মোর জান নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার সুবহানাল্লাহ সবাই বলেন আর জবান খুলে বলুন আল্লাহু আকবার গভীর মনোযোগ বন্ধু এ যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বন্ধু আমি আল্লাহ যত জায়গায় আপনি নবীরে রাইকা দিয়েছি তত জায়গায় জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদম মোবারকের মধ্যে আয়েশা ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি জানেন নি আল্লাহ আপনারে কত ভালোবাসি এবার জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী ডাইকা বলে জিবরাইল আমার আল্লাহ আমি নবীরে কত ভালোবাসে আমার জবান দিয়া বললে তো শোভা পায় না নিজে যাকে বড় বলে সেই বড় নয় মানুষ যাকে বড় বলে সেই বড় হয় এ জিবরাইল ও জিবরাইল তুমি জবান দিয়া তুমি নিজেই বলো না আল্লাহ আমি নবীরে কত ভালোবাসে এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদা যুকিরতু যুকিরতা মাই যেই জায়গার মধ্যে আল্লাহর নবীর জিকির থাকবো যেই জায়গার মধ্যে আল্লাহর শান থাকবো যেই জায়গার মধ্যে আল্লাহর তাওহীদের পরিচয় থাকবে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর নামের সঙ্গে আপনি নবীর শান থাকবে এই জন্যই আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক ফিল আযানি আযানের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম ওয়াল ইকামাতি ইকামতের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম ওয়া তাশাহুদি তাশাহুদের মধ্যে আমার নবীকে দিতে হয় সালাম ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা খুতবার মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম ওয়া গায়রিহা যত জায়গায় আল্লাহ তত জায়গায় আমার আল্লাহ রাইকা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আর জবান খুলে বলুন আল্লাহু আকবার এ বন্ধু এ যুবকের দল আল্লাহর নবীর কত সম্মান এই হাদিস খানা দেখলে আমি আপনি বুঝতে পারবো আমার নবী কয় রজব শাহরুল্লাহ রজব মাসটাকে নয় আল্লাহর মাস হইনা নাও এই মাসটা এই জন্যই আল্লাহর মাস কারণ অন্য কোন নবী এবং রাসূলগণকে নিয়ে এই মাসের ইতিহাস রচিত হয় না একমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিনকে লইয়া এই মাসটা রচিত হয়েছে আমার যুবক ভাইরা আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিজেই বর্ণনা করতেছেন এই কোরআনুল কারীমের তৃতীয় নাম্বার পারা এই তৃতীয় নাম্বার পারার মধ্যে শুরুতে আমার আল্লাহ বলে দিয়েছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলি ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ এক এক নবীকে এক এক নবীর উপর ইজ্জত সম্মান মর্যাদা বুলন্দ করে দিয়েছি তন্মধ্যে এমন একজন নবী আছে যেই নবীর সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট ওপেনলি কথা বলেছি আমার আল্লাহ কাউকে বানিয়েছেন জাবিহুল্লাহ আল্লাহ কাউকে বানিয়েছেন সফিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বানিয়েছেন খলিলুল্লাহ আমার আল্লাহ কাউকে বানিয়েছেন কালিমুল্লাহ আমার আল্লাহ কাউকে বানিয়েছেন কালিমুল্লাহ সফিউল্লাহ ও যুবক তোর মধ্যে এমন একজন নবী আছে যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আজকের মাহফিলের
আলহামদুলিল্লাহ আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি হুজুর উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পেয়েছি সাথে সাথে আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি তরুণ তেজস্বী বক্তা কারি মোহাম্মদ শামীম রেজা আল কাদরি, উনিও উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা একের পর একজনকে আমরা আলোচনার মধ্যে আনবো ইনশাআল্লাহ। আপনারা যারা বাড়িতে রয়েছে, দোকানপাটে রয়েছে, আপনারা সামনে ভিতরে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সবাই বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি সবাই জোরে মাদ ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা আলে গভীর মনোযোগ বন্ধু এ যুবক ভাইরা, আমি বলতে চেয়েছিলাম আমার আল্লাহ সমস্ত নবী এবং রাসূলগণকে এক জায়গার মধ্যে রাখা দেন নাই। এক এক নবীর উপরে এক এক নবীর উপর সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এক একজন রাসূলের উপরই এক একজন রাসূলের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তন্মধ্যে এমন একজন নবী আছে যেই নবীর সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ওপেনলি সরাসরি কথা বলেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথাটা আলা হযরত বলেন, খুদা কি রজা চাহতে হে দো আলম, খুদা কি রজা চাহতে হে দো আলম, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद। উনি ডাইকা বলতেছেন, হ্যাঁ রব্বুল আলামিন আমার নবীর তো সাল আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আমার আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে চায়। আর আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনের সবাই আমি রব্বুল আলামিনের জন্য দেওয়ানা পাগল। আর আমি স্বয়ং আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, ওই নবী রহমাতাল লিল আলামিন রে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত কইরা নেয়। মুসা আলাইহিস সালাম দুনিয়ার পাহাড়ের মধ্যে গেছে। দুনিয়ার পাহাড় হইল তুর পাহাড়। যেই তুর পাহাড়ের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। যুবক ভাইরা, এই তুর পাহাড় সম্মানিত পাহাড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম করে, মুসা আলাইহিস সালাম এই দুনিয়ার পাহাড় তুর পাহাড়ের মধ্যে যাওয়া আসা করত। তুর পাহাড়ের মধ্যে যখন মুসা আলাইহিস সালাম যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মুসা তুমি ফাখলানা আলাইকা ইয়া মুসা, ও মুসা পয়গম্বর তুমি তোমার জুতা কইলা আমি আল্লাহর পাহাড়ের মধ্যে আরোহণ করো। মুসা নবী আল্লাহর কথা শুই না
জুতাগুলো কইলা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাহাড়ের মধ্যে গেলেন। এরপরে আল্লাহর সঙ্গে কথা বললেন। আল্লাহর সঙ্গে যত কথা বলি, আল্লাহর সঙ্গে যত কথা হয় মুসা নবীর ততই ভালো লাগে। আল্লাহর সঙ্গে যত কথা বলে মুসা নবীরই ভালো লাগে। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, মুসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলে, মুসা নবীর যখন ভালো লাগতেছে, কারণ তিনি হইল আল্লাহ, তিনি আপনার আমার সবার সৃষ্টিকর্তা, তিনি হইল সবার খালিক, তিনি হইল সবার হায়াত দাতা, তিনি হইল সবার মরণদাতা, তিনি হইল আমার আল্লাহ। ওই রব্বুল আলামিনের সঙ্গে মুসা পয়গম্বর যখন কথা বলে, মুসা নবী ডাইকা বলে, মালিক যতই আপনার সঙ্গে কথা বলি ততই আমার ভালো লাগে, যতই আপনার সঙ্গে গল্প করি ততই আমার ভালো লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে শেষ পর্যন্ত ডাইকা বলে, মালিক কথা বলি যত ততই ভালো লাগে। দুনিয়ার একটা এক্সাম্পল দিই। দুনিয়ার এক যুবক এক যুবতীর সঙ্গে প্রেম করছে, প্রেমের আলাপ করে রাইতে দিনে ফোন ধরলে আর সে ফোন বন্ধ করতে চায় না, ফোনটা দিলে আর ফোন শেষ করে না। কয় তোমার কণ্ঠের আওয়াজ যতই শুনি আমার ভালো লাগে। যুবক যুবতীর কয় তোমার কণ্ঠের আওয়াজ শুনলে আমার ভালো লাগে। যুবতীও যুবকরে কয় তোমার কণ্ঠ শুনলে আমার অনেক ভালো লাগে। যত কথা বলি ভালো লাগে। এরপরে মনে করেন কণ্ঠ শুনলে যেহেতু এত ভালো লাগে, এবার একদিন প্রস্তাব করে দেখলে না জানি কত ভালো লাগতো। এর আগে কোনোদিন দেখা হয় নাই, কণ্ঠ শুনলে যদি এত ভালো লাগে দেখলে না জানি কত ভালো লাগবে। যুবক ভাইরা, এইভাবে কথা বলতে 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 বেশি কথা বলতে বলতে মানুষ যত প্রেমে পড়ে তত বেশি প্রেমিকার সঙ্গে কথা বলে। এই দুনিয়ার প্রেম এইগুলো হইল হারাম। মাওলার সঙ্গে যদি প্রেম করো এইগুলো হইল হালাল। মাওলার সঙ্গে যদি প্রেম করতে পারো তাইলে তুমি জান্নাত পাইবা। আর দুনিয়ার মেয়েদের সঙ্গে প্রেম করলে জাহান্নামের আগুন ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। কথা বলুন ঠিক না বেঠে? হ্যাঁ যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, এই হইল দুনিয়ার নিদর্শন। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, আল্লাহ যতই কথা বলি তোমার সঙ্গে ভালো লাগে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর একদিন দোয়া করতেছেন, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও, কথা বলি ভালো লাগে, দেখলে না জানি আর কত ভালো লাগবো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রস্তাব করলেন, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আমার আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়ে দিলেন, লান তারানিয়া মুসা, হে মুসা পয়গম্বর, আমি আল্লাহকে কখনো তুমি দেখতে পারবে না। এখানের মধ্যে যে লাম নুন জবর লান আসছে, এটা তাগিদের জন্য আসছে, অর্থাৎ লান তারানি ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে তুমি মুসা পয়গম্বর আমি রব্বুল আলামিনকে কখনো দেখা সম্ভব হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ কইরা দিছে। এ যুবক, এরপর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। বারবার যখন মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ইচ্ছা পোষণ করে রে বাবা, শেষ পর্যন্ত মুসা পয়গম্বর ডাইকা আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মুসা তুমি আমারে দেখতে চাও? বলে হা, তাহলে আমি আল্লাহর এক ভাগ নূরের তাজাল্লিটা আমি তোর পাহাড়ের মধ্যে ঢেলে দিব। ওই এক ভাগ নূরের তাজাল্লি তুমি মুসা পয়গম্বর যদি সহ্য করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখা তোমার পক্ষে সম্ভব হবে, আর না হয় আমি আল্লাহকেও দেখা তোমার পক্ষে সম্ভব হইবে না। মুসা পয়গম্বর ডাইকা বলে, আল্লাহ তাইলে এক ভাগ নূরের তাজাল্লি আপনি তোর পাহাড়ের মধ্যে ঢেলে দিন। আমার আল্লাহ এক ভাগ নূরের তাজাল্লি তোর পাহাড়ের মধ্যে ঢেলে দিয়েছেন। আল্লাহ মুসা পয়গম্বরকে আহ্বান করে, উনজুর ইলাল জাবাল, ও মুসা পয়গম্বর পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ এক ভাগ নূরের তাজাল্লি ঢেলে দিয়েছি। এবার মুসা পয়গম্বর যেই মাত্র পাহাড়ের দিকে তাকাইছে রে বাবা, এই মুহূর্তে তাকায়া দেখে এক ভাগ নূরের তাজাল্লিতে গোটা তোর পাহাড়টা জইলা পইরা সারকার হইয়া গেছে। আর জবানে বলে বলুন আল্লাহু আকবার।
মুসা নবী আর নিজেকে স্থির রাখতে পারে না। এই মুহূর্তের মধ্যে এক পাক নূরের তাজাল্লিটা দেখা মুসা আলাইহিস সালাম নিজে নিজে সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও গো আমার নূরে